সত্যে পৌত্র কলমসম পরাশরাত্মজং বন্দে সুখতাতং তপনিধিম ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিধায় বশিষ্ঠায় নমো নমো। অচতুর্বদন ব্রহ্মাদি বাহুল পরহরি অভালোচন শঙ্কুর ভগবান বদরায়ণি যং প্রভয়ন্তমনুপেত কৃতং দৈপায়ন বিরহ কাতরয়াজুহাব পুত্রেতি তন্ময়াতয়া তর্বয়োবিনেদুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি याशानुभावमखिल श्रुति सर्वमेकम् अध्यात्मदीपमतितितिर्षतां तमयन्धं संसारिणं करुणयाः पुराणगुच्छं तां वैशशरणमुपयामि गुरुं मुनिनां योगेन्द्राय नमस्तस्मै शुकाय ब्रह्मरूपिणे संसार विष्णुरातो उच्चत तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं श्रीमद् তরুর গলিতং রসমালয়ং বহুরহরসিকা ভুবি ভাব কানন যত্র পুরাণ পঠ তত্র তত্র সর্ব পতিত বৈষ্ণবী ভো নব कृपा
भजनं कदा करीस सिंहकृपाकटाक्ष भजनम् अशोकवृक्षबरी वितानमण्डपस्थिते प्रबालो बालो पल्लव प्रभारुणाङ्घ्रे कोमले अशोकवृक्षवल्लरी वितानमण्डपस्थिते प्रबाल बाल पल्लवा प्रभारुणाग्रे कोमले पराभय स्फुरत करे प्रभुत सम्पदालय सदा करीस सिंहमा कृपाकटाक्ष भजनम् सदा करीस सिंहमा कृपाकटाक्ष भजनम् अनङ्गराङ्गमङ्गल प्रसङ्ग भृङ्गुराभ्रुवं भ्रमं शशाभ्रमं श्रीकान्तमानुपातुनोयि अनङ्गर मङ्गलं प्रसङ्गरघुमा सुवित्रवं सवं दृगन्त्रवानं पात सिंहमा कृपा विग्रहे मुख प्रभा मन कला विलास कुञ्जरा भूषिते स्तम
कंठ नितम सुंदर कटाक्षवादनम कदा कृपा कटाक्षवादनम आनंदमंद्राय मंजु नूपुररवस्खलत् समायुरा स्नुलोक नम्रतादन दर्जिते हिमाजिता भूलो वर्जा से हमा कृपा सदेश्वर भारतेश्वरी प्रमाण शासनेश्वरी रामेश्वरी प्रमोद अनुरेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिके शिराधिके नमोस्तुते कदा करी से हमा कृपा कटाक्ष कदा करी से हमा कृपा कटाक्ष जय जय भागवत महापुराण की जय भगवान श्री कृष्ण चैतन्य सुखदेव गोस्वामी पाद की जय परीक्षित महाराज की जय श्री सुत गोस्वामी पाद की शनकादि ऋषि वृंदो की जय सारण महातीर्थ की जय गंगा भागीरथी की जय अनंत कोटि ब्राह्मण वैष्णव जय श्री शुकुवाच अभागादम्बरीश अभन् महाभागवत कृति
না স্পৃশাদ ব্রহ্ম সাপোপি না প্রতিহত অনেক জানবার বিষয় রয়েছে মহারাজ পরীক্ষিত। না, এটা ওই যন্ত্রের মাধ্যমে নিশ্চিত
ঘটনায় বলে মনে করছি, কিন্তু ভাগবত কি বলছেন, বলে না, স্বাভাবিক ঘটনা নয়। একটা দিন চলে গেল মানে সূর্য দেবতা আমার সমুদয় পরমায়ু থেকে একটা দিন চুরি করে নিয়ে চলে গেল। একটা দিন যাচ্ছে মানে মৃত্যু একদিন একদিন করে আমার দিকে এগিয়ে আসছে। ভগবান আছেন কিনা এটা বিতর্কের বিষয়। তিনি আকার না হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ যে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তর্ক। গন্তব্যস্থলটা কি হবে সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন একাদশ স্কন্ধে, নৃদেহ মধ্যম সুলভং দুর্লভং সুকল্পং প্লবম গুরু কর্ণধারম মায়া অনুকূলনে নবিষ্যতিরিতম ভবাব্দি নতরে সপুমান আত্মহা। শোনো উদ্ধব, এই 84 লক্ষ প্রকার জীবের দেহ, এই 84 লক্ষ প্রকার জীবের দেহের মধ্যে একমাত্র মানুষের শরীর, মানব জন্ম এবং মানব দেহ প্রাপ্ত হলেই ভজন করে ভগবানের চরণ প্রাপ্ত হওয়া যায়। আর কোনো শরীর নিয়ে কোনো দেহে কোনো জন্মে হওয়া যায় না। এই জন্যই ভগবত প্রাপ্তির ক্ষেত্রে নির্দেহ মাধ্যম একমাত্র মনুষ্য দেহই হচ্ছে উপযুক্ত। এবং এই দেহ তত্ত্বটা কি? প্লবং। প্লব শব্দ হচ্ছে নৌকা বা ভেলা, যার উপরে চেপে বাইতে বাইতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যেতে, সমুদ্র অতিক্রম করে ভগবানের যে সচ্চিদানন্দময় যে ধামে শোক নেই আছে, আর এটা একটা সুকল্পম, সুপরিকল্পিত ভাবে ভগবান নিপুণ ভাবে সৃষ্টি করেছেন। আমাদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হৃদয় বৃত্তি এবং মন, তার সঙ্গে সঙ্গে বুদ্ধি বৃত্তি সব কিছু। তাই নিধ মাধ্যম সুলভং দুর্লভম। শোনো উদ্ধব, মানুষ হয়ে মরলাম আবার মানুষ হবন একেবারে ভাবিও না, এটা দুর্লভম। কেন? মানুষ হয়ে যদি মানুষের মতন কর্ম না করি তাহলে মৃত্যুর পরে আমি মনুষ্য জন্ম পাব না। কত লক্ষ লক্ষ আবার জনি ভ্রমণ করতে 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 কোনো অজ্ঞাত কারণে আবার এই মনুষ্য দেহ প্রাপ্ত হব। এই জন্য মনুষ্য জন্মকে পাওয়া আর মনুষ্য দেহকে পাওয়া অত্যন্ত দুর্লভ ঘটনা। এই জন্য নিধ মাধ্যম সুলভং মনে হয়, কিন্তু দুর্লভম।
যাই হোক না কেন মৃত্যুর পরে কিন্তু কোনো প্রতিফল সে পাবে না। আত্মহার বলিদলকে বা গলায় দড়ি দিয়ে মূল্যে যে আত্মঘাতী পাপের কর্মফল নরভোগ করতে হয় সে করবেই। এই হচ্ছে ভাগবতের সংবাদ। ভাগবত আমাদেরকে কম্পাস দিয়ে দেখিয়ে দিল যা মানব জীবনের উদ্দেশ্য কি। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় গীতায় অর্জুনকে বললেন অনিত্যম অসুকম লোকম ইমাম প্রাপ্য ভজস্বমাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভজনটা কাকে বলে? সাধারণ মানুষের কাছে ভজনের কথা মনে হলে একটা বিরক্তি আসে, ভেসে ওঠে, কিন্তু তা নয়। ভজনটা আনন্দের, সুখের এবং অত্যন্ত সহজ। এই ভজনের সহজতম উপায়টা কি বলে, জপ ধ্যান ইত্যাদি কেউ পারুক না পারুক, শুধু শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে যদি মহতের মুখে ভাগবত কথা শ্রবণ করেন, এই একটা ভজন উপায় কি, নিরন্তর ভাগবত কথা শ্রবণ করা। এই ভাগবত কথা শ্রবণ করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। আর ভগবানকে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। কেমন ভাবে প্রাপ্ত হওয়া যায় বলে, ভগবানকে প্রাপ্ত হতে হয় না, ভাগবত শোনার অভ্যাস জীবনে যদি করতে পারি আমরা, তো ভগবান আমাদেরকে পাবার জন্য ছুটে আমাদের কাছে চলে আসে। নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। এই জন্য এ নিরবচ্ছিন্ন ভাবে এই ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হবেই হবে। ভাগবত কথা শ্রবণ ছাড়া পরাগতি প্রাপ্তির জীবনের যে গন্তব্যস্থল, সেই তচ্চরণারবিন্দম, গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছা, সেখানে আমরা পৌঁছাতে পারবই না। এই জন্য নিরন্তর শ্রবণ করতে হবে ভাগবতে। এই ভাগবত হচ্ছেন ভক্ত চরিত্র আর ভগবানের রচিত হয়েছে। যেমন আজকে আমাদের শ্রবণের বিষয় হচ্ছে, প্রশ্ন করলেন অম্বরীশ ব্রহ্মদণ্ড প্রাপ্ত হলো আর পরীক্ষিত ব্রহ্মদণ্ড প্রাপ্ত হলো। তো পরীক্ষিতে ব্রহ্মদণ্ড খণ্ডন হলো না, আর অম্বরীশের হলো কেন না? হওয়ার কারণটাই বলছেন সুখদেব গোস্বামী পাদ, যে হে মহারাজ পরীক্ষিত, অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপ বতিং মহিম অব্যং চ শ্রিয়ং লব্ধা বিভবং চতুর্লং ভুবি। বৈবস্বত মনুর বংশে নাভাগের পুত্র হচ্ছে এই অম্বরীশ। তা অম্বরীশ যখন রাজা হলেন, তখন সপ্তদ্বীপবতী মহিম, এই সপ্তদ্বীপা পৃথিবীর তিনি অধিক। কখনোই
অম্বরীশের মনে স্থান পেত না। বাসুদেবে ভগবতী তদ ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবং পরং বিশ্বং জেনেদং লোষ্ণবৎ স্মৃতম। তার আসক্তি ছিল কিসের প্রতি তাহলে? না, আসক্তি ছিল শ্রী ভগবানের প্রতি। আর তদ ভক্তেষু সাধুষু, ভগবানের চরণে যারা পরিপূর্ণভাবে আত্মসমর্পিত চিত্ত, এই রকম যে সমস্ত সাধু মহৎগণ, তাদের প্রতি মহারাজ অম্বরীশের আসক্তি ছিল, আর শ্রী ভগবানের প্রতি আসক্তি ছিল। এবং এই নববিধা ভক্তি, সমস্ত ভক্তিগুলোই অনুশীলন করতেন মহারাজ অম্বরীশ। কিভাবে করতেন শোনো মহারাজ। সবাই মনকৃষ্ণ পদারবিন্দ বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো ঘরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারচ্যুত শতকথোদয়ে। যুদ্ধ বিগ্রহ, বিচার আচার, রাজ্য পরিচালনা সবই তাকে করতে হবে, কিন্তু সর্বকর্মের মধ্য দিয়েও সবই মন কৃষ্ণ পদার বিন্দয়। সর্বাবস্থায় সর্বপরিস্থিতিতে মনকে কিন্তু কৃষ্ণের চরণেই সেটা সংলগ্ন করে রাখতে। এটা কি সম্ভব? হাজারো কাজ করবো তো মনটা তো হাজার কাজেই তো জড়িয়ে যাবে, একখানে কি রাখা যায় না? মহাজনগণ একটা দৃষ্টান্ত দিয়েছে, হাজার কাজ একসঙ্গে করেও মনকে এক জায়গায় বেঁধে রাখা যায়। একটা প্রবাদ আছে, একজন মহাপুরুষ বলছেন যে সংসারে থাকবি চিড়ে কুটুনির মতন। চিড়ে কুটুনি মানে এখনকার মানুষরা বুঝবে না। আমরা ছোটবেলা দেখেছি মেশিনে চিড়ে তৈরি হতো না। সমাজের মধ্যে একটা জাতি ছিল, তারা চিড়ে তৈরি করাই তাদের জীবনের ব্যবসা। তা চিড়েটা তৈরি হয় কিভাবে না, ধানকে কখনো এমনি ধান বা সেদ্ধ ধানকে অনেক ভিজিয়ে রাখতে হয়, তারপরে যেখানে চিড়ে কোটা হবে ঢেঁকি থাকে, আর ঢেঁকির গড় থাকে, আর ঢেঁকির গড়ের কাছে আবার উনান থাকে। ওই ভেজা ধানগুলো ছেঁকে সঙ্গে সঙ্গে ভাজতে হয়, আর ওই ভাজা গরম গরম ধান আবার ঢেঁকির গড়ে দিতে হয়। আর ওদিকে একজন বা দুজন ঢেঁকিতে পার দেয়। এইবার ওই গড়ের মধ্যে ঢেঁকির মহানা চাপে চাপে আঘাতে আঘাতে চাপটা হয়ে চিড়ে হয়ে যায়। চিড়ে কুটুনির মতো সংসারে থাকবি, তার তাৎপর্যটা কি না? ভোর বেলা চিড়ে কুটুনিটা চিড়ে কুটতো, ভোর বেলা রাত্রি 3টায় উঠে। খুব মা বলতো যে চিড়ে কুটুনি ঢেঁকির পা শোনা যাচ্ছে, ওর পড়তে বস। টং টং করে ঢেঁকির পা করতো, চিড়ে কুটছে। সেখানে গেলে দৃশ্য দেখা যাচ্ছে কি না, একটা মা ওই বাঁ হাত দিয়ে উনানে ধানগুলো ভাজছে, নাড়ছে, আবার ডান হাত দিয়ে ঢেঁকির কড়ের মধ্যে হাত দিয়ে অনর্গল নেড়ে দিচ্ছে। ঢেঁকিটা উঠছে পড়ছে, কেন না নাড়লে দলা পাকিয়ে যাবে, চিড়ে ভালো হবে না। তো ধান ভাজছে বাঁ হাত দিয়ে, আবার ঢেঁকির মধ্যে কড়ের মধ্যে হাত দিয়ে চিড়াটা নেড়ে দিচ্ছে। এর মধ্যে জাল কমে গেলে জালটা আবার ঠেলে দিচ্ছে, লোকড়ি টুকরি একটু লাগিয়ে দিচ্ছে। তার মধ্যে শিশু সন্তান এসেছে, মা 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 মা, তাকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে। আবার ভাষা ভোগ হবে, ভোরবেলাতে এসেছে চিড়ে নেওয়ার জন্য, তার সঙ্গে কথা বলছে। তারপরে উনানে ধান ভাজছে, করে ধানটা
ছেলেটা হাত চালনা করছে, আবার সন্তান স্তন পান করতে এসেছে, তাকে স্তন পান করাচ্ছে। এতগুলো কাজ একসঙ্গে করছে, কিন্তু মনটা কোন জায়গায় বেঁধে রেখেছে? না ওই ঢেকির মহানাটা যে উঠছে পড়ছে, তালে তালে এমন ভাবে গড়ের মধ্যে হাত দিচ্ছে, ওটা নেড়ে দিচ্ছে যাতে ঢেকির মহানাটা হাতের উপরে না পড়ে কখন। মনটা কিন্তু ওইখানেই বাঁধা আছে, আর একসঙ্গে এতগুলো কাজ করছে, অভ্যাস হয়ে গিয়েছে, যার জন্য কোনোদিন হাতের উপরে ঢেকির মহানাটা পড়ে না। সেই জন্য সুখমণি বলছেন, মহারাজ সহস্র কর্মের মধ্য দিয়েও যদি সংসারে মানুষ একটা সাংসারিক ক্ষেত্রে তার মনকে একটা জায়গায় বেঁধে হাজার কাজ করতে পারে, তাহলে ভগবত উপাসনায় আমরা মনকে ভগবানের চরণে বেঁধে রেখে একসঙ্গে হাজারটা কাজ করতে পারবো না কেন? না পার পারা যাবে? এই সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ের বচাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তার যে বাক শক্তি, এই বাক শক্তিকে কোন কাজে নিয়োজিত করে রেখেছেন? না আচার বিচার দরবার ইত্যাদি রাজ্য পরিচালনার ক্ষেত্রে যেটুকুনি কথা বলার দরকার মেপে কথা বলে, একটা কথা আন কথা বলবেন না অম্বরীশ। বাকি সময় সর্বক্ষণ তিনি হরি কথাই বলে। তাহলে মনকে কৃষ্ণের চরণে নিবদ্ধ করে রেখেছেন, বাক শক্তিকে ভগবানের গুণানুকীর্তনে নিযুক্ত করে রেখেছেন। করো হরে মন্দির মজ্জনাদিষু, অত বড় পৃথিবীর অধিপতি সম্রাট, কিন্তু নিজের হাতে প্রত্যেক দিন মন্দির একেবারে ঝাড় দেওয়া, ধুয়ে ফেলা, মুছে ফেলা, সমস্ত কিছু নিজের হাতেই করে। শ্রুতিং চকারোচ্ছিত সৎপথর, আর তার কানকে নিযুক্ত করে রেখেছেন, শ্রবণ শক্তিকে নিযুক্ত করে রেখেছেন কোথায়? না ভগবানের লীলা কথা শ্রবণের জন্য। মকন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য, তার যে দৃষ্টি শক্তি রয়েছে অর্থাৎ নয়ন, এই নয়নকে তিনি সংসারের কাজ রাজ্য পরিচালনার কাজে যেটুকুনি দেখাশোনা দরকার সেটুকুনি নয়নকে লিখেছেন, বাকি সময় তিনি সর্বক্ষণ শ্রী গোবিন্দের মূর্তি আর সাধুকে দর্শন করেন। তারপরে আমাদের যে চর্ম আছে স্পর্শ সুখ্যাত, এই চর্মেন্দ্রিয়, একে সার্থক করছেন কিভাবে? তৎ গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গম, অর্থাৎ সাধুগণকে প্রণাম বন্দনা করে স্পর্শ করে এই চর্মেন্দ্রিয়কে সার্থক করছে। ঘ্রাণঞ্চ তৎপাদ সৌরজ সৌরভে, এই যে আমাদের ঘ্রাণ শক্তি রয়েছে, এই ঘ্রাণ শক্তিকে তিনি কিভাবে ভজন অভিমুখী করে রেখেছেন? না ভগবানের চরণে চন্দন নৃত্য করে যে তুলসী এবং সুগন্ধি পুষ্প প্রদান করেন, সেটি যখন কৃষ্ণের চরণে অর্পিত হয়, প্রসাদী হয়ে যায়, তখন শ্রীকৃষ্ণের চরণের সৌগন্ধটি তার মধ্যে সঞ্চারিত হয়, হওয়াতে সেটি একটি দিব্য গন্ধে পরিণত হয়। তাই সুখমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, অম্বরীশ তার ঘ্রাণ শক্তিকে গোবিন্দের চরণে অর্পিত ওই সচন্দন তুলসী পুষ্পের ঘ্রাণ নেওয়ার জন্যই নাসিকাকে তিনি নিযুক্ত করে রেখেছে। শ্রীমৎ তুলসা রসনাং তদর্পিতে। আর এই যে আমাদের জিহ্বা আছে, টক মিষ্টি ঝাল ইত্যাদি আস্বাদন করবার জন্য সবসময় চুপ চুপ করে, কিন্তু এই জিহ্বাকে স্বাদ গ্রহণের যে যন্ত্র জিহ্বা, সেই জিহ্বাকে তিনি কোন কাজে সার্থক নিযুক্ত করে রেখেছেন? না শ্রীমৎ তুলসা রসনাং তদর্পিতে। ওই যে গোবিন্দকে নৈবেদ্য দিয়ে তাতে তুলসী অর্পণ করা হয়, আর সেটি গোবিন্দের অধরামৃতে পরিণত হয়,
তা গোবিন্দের এই অধরামৃত আস্বাদনের জন্য তার জিহ্বাকে নিযুক্ত করে রেখেছেন। পাদ হরে ক্ষেত্র পদানুসার পনে। আর এই যে মানুষের দুটো পা, সে পা তো চলাফেরা করার জন্য। তা কোথায় যাবার জন্য ভগবান আমাদের দুটো পা দিয়েছে সেটি আমরা জানি না, কিন্তু মহারাজ অম্বরীশ সেটি জানেন। তাই তিনি সাংসারিক যেটুকুনি এদিক ওদিক চলাফেরা না করলে সংসারে কাজ নির্বাহ হবে না, সেটুকুনি চলাফেরা তিনি করেন। বাকি সময় তার যে চলার শক্তি, তার পা দুটো, সেই চলার শক্তিটা কি ব্যবহার করেন? ক্ষেত্র প্রদান সার্পণে, অর্থাৎ যেখানে সাধুগণ বসে বসে হরিনাম সংকীর্তন করছেন এবং ইষ্টপুষ্টি করছেন, ভাগবতী কথা চর্চা করছেন, সেই সমস্ত সাধু সঙ্গে যাবার জন্য তার চরণকে সে নিযুক্ত করে রেখেছে। শির শ্রীকেশ পদাভিবন্দনে। আর আমাদের এই যে মাথা, এই মস্তক, এই মস্তকের সার্থকতা কোথায়? উঁচু রাখাতে নয়, মূল্যবান মুকুটাতে পরাতে নয়। বিশ্বকবি বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার বলে। তাই সুকমণি বলছেন, মহারাজ শির ঋষিকেশ পদাভি বন্দনে, তার উন্নত মস্তকটাকে নিযুক্ত করে রেখেছিলেন গোবিন্দের চরণে আর বৈষ্ণবের চরণে ভুলুণ্ঠিত হয়ে বারবার প্রণাম করবার জন্য। এত বড় রাজা হয়ে কামচ দাসে নত কাম্য কাময়া। আমাদের মধ্যে কাম শক্তি আছে, এটা অস্বীকার করতে পারা যাবে না। কাম থেকে আমাদের জন্ম হয়েছে, আর কাম আমাদের শরীরে রয়েছে। এই কামের ব্যবহারটা আমরা কিভাবে করি? দাম্পত্য বিলাসের দ্বারা। স্ত্রী পুরুষ পরস্পর মিলনের দ্বারা আমাদের কাম শক্তিকে আমরা ভোগ করি বা ব্যবহার করে থাকি। কিন্তু না, তা নয়। কাম তত্ত্ব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন বলং বলবতাং চাহং কামরাগ বিবর্জিতং ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতায় বিভূতি যোগ বলছেন অর্জুনকে, যে আমি ব্রহ্মাণ্ডে কার মধ্যে কি স্বরূপে রয়েছি, এই বর্ণনা করতে গিয়ে বললেন যে অর্জুন, মানুষের শরীরে, জীবের শরীরের যে কাম, সেই কামটা আমি। তা অর্জুন তো সংশয়ে পড়ে গেলেন, সে কি সখা? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্গম, ছটার শত্রুর মধ্যে প্রথম শত্রুই হচ্ছে মানুষের জীবনে কাম। আর সেই কামটা তুমি। এই রহস্যময় মন্তব্য আমি ঠিক মেনে নিতে পারছি না। তখন ভগবান বললেন, শোনো, জীবের শরীরে কামের দুটো স্বরূপ রয়েছে। একটা ধর্ম বিরুদ্ধ কাম, আর একটি ধর্ম অবিরুদ্ধ কাম। ধর্মের অবিরুদ্ধ কাম কোনটা? না, যে কাম শক্তিকে আমরা যৌবন বয়সে কেবল মাত্র সঙ্গম সুখ প্রাপ্ত হওয়ার জন্য বারংবার মিলিত হয়ে, কামে তাড়িত হয়ে, প্রভাবান্বিত হয়ে, এই যে কাম, যে কাম আমাদেরকে সম্ভব ভোগের জন্য বাধ্য করাচ্ছে, এই কামটা হচ্ছে ধর্মের বিরোধী কাম। এই কামটা আমি নয়। আর ধর্মের অবিরোধী কাম একটা আছে, সে কাম হচ্ছে লোভদর্থ, অর্থাৎ কাম্য বস্তু পাওয়ার জন্য যে ক্রিয়া বা লিপ্সা, সেটাকে কাম বলা হয়। কাম কৃষ্ণ কর্মার ফলে ঠাকুর নরোত্তম বলি, কাম শক্তিটাকে কৃষ্ণ কর্মার ফলে বা কৃষ্ণ
সেবায় নিযুক্ত করতে হয়। তা একমাত্র সৎ পুত্র বা সৎ কন্যা জন্ম দেওয়ার জন্য জীবনে একবারই মাত্র যে কামটা ব্যবহৃত হয়ে বাকি সময়টা কামটা কৃষ্ণ সেবাতে একেবারে পরিবর্তিত হয়ে যায়, সেই কাম শক্তিটাই হচ্ছে আমি। ভগবান বলছে ওই কামকে বলা হচ্ছে ধর্মের অবিরোধী কাম। তা এই অম্বরীশ কাম শক্তিকে এইভাবে সম্ভোগের ব্যবহারে তার মর্যাদা নষ্ট না করে তিনি ভগবত সেবাতেই নিয়োগ করে রেখেছিলেন। কেন না, এটাই হচ্ছে জীবনের সার্থকতা। এত এত ভাবে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা সর্বক্ষণ সর্বতভাবে ভগবানের সেবা করেও তার আশা মৃত্যু না। আর আমি কত ভাবে কিভাবে সেবা করব, তাই মনে মনে ভগবানের চরণে প্রার্থনা জানাতে, অন্তর জমি ভক্তের তব শোনো শোনো নিবেদন, যেন নিশে থাকে নিষেদিন তোমার সেবায় মোর প্রাণ তনু মন, শোনো শোনো নিবেদন। নয়নে কেবল দেখি যেন আমি তোমার স্বরূপ ত্রিভুবন স্বামী, নয়নে কেবল দেখি যেন আমি তোমার স্বরূপ ত্রিভুবন স্বামী, শিরে বহি যেন তোমার পূজা অর্ঘ অনুপম, শোনো শোনো নিবেদন। অগয়ন্তর জমি ভক্তের তব শোনো শোনো নিবেদন। রসনা জপে রসনা শুধু জপে তব নাম, দাও বরনাথ তোমার চরণ সেবায় লাগু মোর এই দুটি হাত। রসনা শুধু জপে তব নাম, হে বর দাও না তোমার চরণ সেবায় লাগু মোর এই দুটি হাত। ওঠে তব নাম প্রতি নিঃশ্বাসে, শ্রবণে কেবল তব নাম ভাসে। ওঠে তব নাম প্রতি নিঃশ্বাসে, শ্রবণে কেবল তব নাম ভাসে। মন্দির পথে যেন সদা চলে মোর এই চরণ, শোনো শোনো নিবেদন। অগয়ন্তর জমি ভক্তের তব শোনো শোনো নিবেদন। আমার কি চাই জীবনে বলুন না? চাই অখণ্ড সুখ আর অখণ্ড আনন্দ। এই আনন্দ এবং সুখ পাওয়ার স্বপ্নে আমরা যত কিছু জীবনে কর্ম প্রচেষ্টা করে চলেছি, সংসার জীবিকা নির্বাহের যত কিছু সব, একটা মানুষকে খুন করছে, সেও কিন্তু ওই সুখ এবং আনন্দ পাবার নেশা।
কিন্তু প্রকৃত সুখের স্বরূপ কোনটা সুখ বা কোনটা প্রকৃত আনন্দ, কোন সুখ বা কোন আনন্দে পৌঁছাতে পারলে বা প্রাপ্ত হলে জীবনে অনন্ত প্রকার সুখ সমস্ত আস্বাদন হয়ে যায়, সেটা আমরা জানি না। না, বৈষ্ণব দার্শনে বললেন কৃষ্ণ শিবামৃত বিনা সুখম কদাপি নভবতি। সুখ একমাত্র কৃষ্ণ সেবাতে, কৃষ্ণ ভজনেতে। তার প্রমাণ কি করে বুঝবো আমরা? না, ইতিহাস আমাদের সাক্ষ্য দিচ্ছে। এই হুগলি জেলায় আদি সপ্তগ্রাম, আজ থেকে 500 বছর আগে একজন জমিদার ছিলেন, প্রভাবশালী, তার নাম হিরণ্য দাস, আর তার পুত্র হচ্ছেন রঘুনাথ দাস। তা যৌবনে বাবা দেখে দেখে বিবাহ দিলেন ইন্দ্রের অপ্সরার মতো তার স্ত্রী। আর ঐশ্বর্য ইন্দ্রের ঐশ্বর্যের ন্যায়। তা ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী, এসব বাধিতে নারিলেন রঘুনাথের মন। তাহলে আমাদের যেটা সুখ ভাবি, যে টাকা পয়সা আর ইন্দ্রিয় সম্ভোগ, এইখানে চরম সুখ। এই সুখটাই যদি সুখ হতো, তাহলে সেদিন রঘুনাথ দাস গোস্বামী পার, যেমন পায়খানা করার পরে মানুষ সেদিকে তাকায় না, মলবৎ তার সম্পত্তিকে আর ফুটন্ত যৌবন সে স্ত্রী তাকে পরিত্যাগ করে চললে। কোথায় চললেন? সুখের আশায়, আনন্দের প্রাপ্তির আশায়। তাহলে এই আনন্দ আনন্দ নয়, এই সুখ সুখ নয়। কৃষ্ণ সেবামৃত বিনা সুখম নভবতি। শ্রীধাম বৃন্দাবনের সদ্ইন্দ্রিয়ের দ্বারা তিনি কৃষ্ণ সেবানন্দে পরাসুখ প্রাপ্ত হয়ে সারা জীবন সুখে এবং আনন্দ সমুদ্রেই ডুবে থাকে। কিন্তু সেটি আমাদের কাছে বাস্তব জীবনে মনে হয় না। সাংসারিক সুখটাকে আমাদের কাছে বড় বলে মনে হয়। দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার সুখানুভূতি রয়েছে, আমরা মনে করি এটাকেই সুখ। কিন্তু এটা আপেক্ষিক সত্য বলা হয়, রিলেটিভ ট্রুথ। এটা আমরা মনে করি সুখ, কিন্তু সুখ নয়। কেমন? একটা মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা নির্দিষ্ট গ্রামে বিশাল ধনী ব্যক্তি, তার ছেলের বিবাহ লেগেছে, বিবাহের ভোজ। তা কোটি কোটি পতি ধনী, তার আমন্ত্রিত ব্যক্তিরা তো কোটি কোটি পতি হবে, সাধারণ মানুষ তো আর নিমন্ত্রণ আমন্ত্রণ পাবে না। তা ভোজ চলছে, ঘেরা টোপে, অবাঞ্ছিত লোকে প্রবেশ সেখানে নিষেধ। এখন বহু প্রকার ভালো মন্দ ভোজনের আয়োজন হয়েছে। এখন দুটো তিনটে কুকুর তারা জটলা করছে, ভাই এত বড় ভোজ আর এত কিছু পাদেও বস্তু আয়োজন হয়েছে, আমাদের ভাগ্যে আর জুটছে না। একটা কুকুর বলছে, দেখ আরে আমরা তো রাস্তার কুত্তা, এই গ্রামের মধ্যে দেখ যত যত মানুষ আছে তারা নিমন্ত্রণ পেয়েছে, কোটি 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 ধনী ধনীরাই আমন্ত্রিত হচ্ছে। কাজে যেখানে সাধারণ মানুষেরই প্রবেশ নাই, আর আমরা কোথাকার ভাই রাস্তার তিনটা কুত্তা, আমাদের ভাগ্যে হবে। তখন একটা কুকুর বলছে, ভাই হবে না, কিন্তু আমরা জানি না, কিন্তু তবু চেষ্টা করে দেখতে তো দোষ নেই। ওই কিভাবে চেষ্টা করবি? বলে তোরা দুজন এখানে থাক, আমি একটু চেষ্টা করে দেখি।
যে ভাগ্যে একটু ভালো মতো জোটে কি। তা কুকুরটা গিয়ে দেখছে চারিদিকে ঘেরা টোপে প্যান্ডেল, একটাই দরজা, ওই দিক দিয়ে আমন্ত্রিত ব্যক্তিরা ঢুকছে, আবার ভোজন করে চলে যাচ্ছে। কঠিন ভাবে ঘেরা টোপে আয়োজন সব হয়েছে। তা পুকুরটা ঘুরতে ঘুরতে দেখছে দৈবক্রমে প্যান্ডেলের কোথাও এতটুকুন একটা ফুটো রয়ে গেছে, আর ফুটোর মধ্যে কুকুরের মুখটা একটু ঢুকিয়ে দিয়ে নাড়াতে নাড়াতে একটু বড় হয়েছে, আর শুরু করে ঢুকে গিয়েছে। আর ঢুকবি ঢোক এমন জায়গায় যেখানে ভালো ভালো রান্না করে করে সমস্ত মজুত করে রাখা হয়েছে, পাশে উনানশালা, উনানে বিরাট কড়াইতে জল চাপানো আছে, অন্যের টান পড়লেই চাল ছাড়া হবে। একটা লোক সেখানে পাহারা দিচ্ছে, আর যারা পরিবেশন করছে তারা ওখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে। গামলা গামলা ভর্তি বড় বড় রাজভোগ, ছানার রসা, কত কি লোভনীয় খাদ্য। এখন কুকুরটা তো শুরু করে ঢুকে গিয়ে বলছে, এই দেখো, চেষ্টা না করলে কি হয়, এই চেষ্টা করলাম বলেই হলো। এই বলে যে রাজভোগের গামলাটার দিকে যাচ্ছে, আর ওই লোকটা দেখতে পেয়েছে। দেখতে গিয়ে বলছে, আরে নেড়া কুত্তাটা কোন দিক দিয়ে ঢুকলো। তখন একটা চেলা কাঠ নিয়ে, রান্নার সে খড়ি নিয়ে এমন ঠাই করে মেরেছে, আর একেবারে সজরে কানের কাছে লেগেছে। আর রাজভোগ নেবে কি, কাঁই কাঁই করতে করতে দে দৌড় একেবারে ওদের কাছে গিয়ে হাজির। ওই দুটো কুকুর বলছে, ভাই কি খবর রে? হ্যাঁ, তুই তো চেষ্টা করলি, কি জুটলো? বলি, কে আর জুটবে, যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। এখন যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল, এই কথাটা দুরকম কিন্তু অর্থ। একটা অর্থ, আরে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু আমরা জানি আপনি কোনদিন নিমন্ত্রণে আসেন না, কিন্তু আপনার মতো ব্যক্তি এসে গিয়েছে, আপনাকে বসিয়ে দেরি করানো যাবে না, এইখানে বসিয়ে দিয়ে প্রসাদ পাইয়ে দিচ্ছি। তাকে একটা জায়গা করে আগে আগে বসিয়ে দিয়ে প্রসাদ পাইয়ে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে বসিয়ে দেওয়া। আর বসিয়ে দেওয়া মানে ওই ঠ্যাঙ্গানোকে বসিয়ে দেওয়া বলা হয়। এখন কথাটা তো একটা কথা, মানটা ব্র্যাকেটে থেকে গেল। এখন ওই দুটো কুত্তা বলছে, ভাই দেখ, তাহলে আমরা যতই ভাবি বাবু তাহলে কুকুরের জন্য ব্যবস্থা রেখেছে, বল, ও গেল আর যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। কিন্তু আসলে যে ঠ্যাঙ্গানি খেয়ে এসেছে বেটা, ওটা কিন্তু আর প্রকাশ করলোই না, আর এরাও ওটা বিশ্বাস করলো। এখন দ্বিতীয় কুকুরটা তো গিয়েছে, ওই দিকে ফুটো করে রেখে এসেছি, ওই দিক দিয়ে কি যাবি। হ্যাঁ, ও গিয়ে ঢুকে পড়েছে, আর ঢুকেই দিচ্ছে, ও একেবারে যেন ভোগের মেলা বসে গেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো ও একেবারে যেখানে বড় বড় পিস করা ছানা রসা সব টস টস করে রাখা হয়েছে, রসে ভাসছে, ও একটা নিতে গেছে, আর লোকটা দেখে ফেলেছে, এই রে, ও ভাবছে ওই কুত্তাটাই আবার এসেছে। বলে, দেখো তো, চেলা কাটতে খ্যাঙালি দিলাম, তবু আখের হলো না, দাঁড়াতো। তো ফুটন্ত জল একটা ডাব্য হাতাতে করে নিয়ে পা টিপি টিপিকে দিয়েছে ছিপি, আর ওটা রাজভোগ নেবে কি, গরম জলের চাকা পেয়ে কাই কাই করতে করতে ওই ফুটো দিয়ে দৌড়াতে 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 সে হাজির। কিরে, কি ব্যাপার, তুইও যে গেলি আর চলে এলি, খবরটা কি? সে গম্ভীর হয়ে বলছে, তোদের মতো। হ্যাঁ, গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম। এখন যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম, এই কথাটা তো দুরকম মানে হয়ে গেল। গরম গরম মানে, আপনি এসেছেন নিমন্ত্রণ রক্ষা করার জন্য, রাত্রি 3:30 থেকে রান্না আরম্ভ হয়েছে, ওই রান্নাটা আপনাকে দেব না, এই টাটকা টাটকা গরম যেটা রান্না হয়েছে সেটাই দিয়ে আপনি খেয়ে দিয়ে যান। গরম গরম মানে হচ্ছে এটা।
কিন্তু বেটা যে গরম জলে ঝাঁকা খেয়ে এসেছে ওটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থেকেই গেল। এখন 3 নম্বর কুকুর ভাবছে, বাহ, তাহলে বাবুর তো দৃষ্টি ভালোই রয়েছে। 1 নম্বর গেল, যার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। এবার 2 নম্বর গেল, তো যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম, তাহলে তো ভালোই ব্যাপার, তাহলে আমিও যাই। হ্যাঁ যাবি, দেরি করবি না, চলে আস। 3 নম্বর কুকুরটাও দিয়েছে, একই রকমই দেখতে তো। এবার যে ঢুকে ওই একই অবস্থা, কেউ হনহন করে কোনটা খাবে যাচ্ছে ওদিকে, আর লোকটা দেখে ফেলেছে, উনি বাচ্চার কুকুর তাড়া করে। তো যারা পরিবেশন করছিল, যে একজনকে ডেকে ফুটোটার সামনে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে চারদিকে ঘিরে কুকুরটাকে ধরেছে, ধরে প্যান্ডেল বাঁধা দড়ি দিয়ে ওকে বেঁধেছে, আচ্ছা করে ঠেঙিয়েছে, ঠেঙিয়ে একটা বাঁশের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। তারপরে তো অনেক রাত্রিবেলা ভোজনাদি সব শেষ হয়ে গেল, বাড়ির লোকের খাওয়া দাওয়া হয়ে গেল, কর্মীদের খাওয়া হয়ে গেল। ভাই কুত্তাটা কি করবি, এখন ঠেঙিয়ে ছেড়ে দিই। এখন প্রায় 4-5 ঘন্টা তো আটকা পড়ে আছে। এরা খুব চিন্তা করছে, ভাই বোধহয় ধরা পড়ে গিয়েছে, চল পালাই আমরা, শেষে আমাদের দিকে আবার নজর না পড়ে। বলে দাঁড়া, ভাত ছাড়ি তো শাক ছাড়ি না, একটু অপেক্ষা হয়। তা ওই দীর্ঘক্ষণ পরে ছাড়া পেয়ে ও লেজ নাড়তে নাড়তে এসে হাজির। তখন এরা দুজন বলছে, কিরে ভাই তুই এত দেরি কেন? তোদের মতো নাকি, আমাকে কি ছাড়তে চাই রে, সবার হলো তবে তো আমাকে ছাড়লো। মানে ভাবটা এরকম বোঝাচ্ছে যে বন্ধু বান্ধব পরিবেশনে ছিল, একজন বন্ধু পালিয়েছিল, তাকে দেখতে পেয়ে ধরে রেখেছে, তুমি পালিয়ে বেড়াচ্ছ, তা হবে না, এই ধরে ফেলেছি, আমাদের সঙ্গে পরিবেশন করো, সবাইকে পরিবেশন করার পরে একসঙ্গে বসে ভোজন করো। তাই ছাড়তে কি চায়? আসলে যে প্যান্ডেল বাঁধা দড়ি দিয়ে খুঁটোর সঙ্গে বেঁধে রেখে দিয়েছিল, ওটা ব্র্যাকেটেই থেকে গেল। এখন সুখদেব গোস্বামী পাদ বলছেন, এই দৃষ্টান্তের সিদ্ধান্ত কি মহারাজ জানো? এই তত্ত্বটি ভালো বুঝেছিলেন মহারাজ অম্বরীশ। না, সংসারটা হচ্ছে ভোজবাড়ি। এই ভোজবাড়িতে ভোজ চলছে কিসে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রাস্তায় বেরোলে কোনো মানুষকে কি মলিন দেখায় বলুন তো? ছক করছে। এবং ব্যাঙের ছাতার মতো আমাদের সমাজে যেখানে সেখানে চিত্ত বিনোদনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, আনন্দ ফুর্তির কেন্দ্রগুলো গড়ে উঠছে, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা কিছুক্ষণের জন্য আনন্দ ফুর্তি করবার জন্য যাচ্ছি। এই সংসার ভোজবাড়ি। এই ভোজবাড়ি একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের নাম হচ্ছে আসক্তি। আর আসক্তির ছিদ্র দিয়ে ঢুকছে 3টি কুকুর। 3টি কুকুর মানে 3 গুণাশ্রিত স্বভাব বিশিষ্ট 3 প্রকার জীব, রাজসিক জীব, তামসিক জীব এবং সাত্ত্বিক জীব। এরা সংসার ভোজবাড়ির রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, ভোগের দিকে ঢুকছে। গিয়ে কেউ চেলা কাঠে ঠান্ডানি খাচ্ছি আমরা, তবু বলছি যাওয়ার সঙ্গে সঙ্গে বসিয়ে দিচ্ছি, এমন ভাব পোষণ করছি সংসারের সুখী আছে, দুঃখ নেই। গরম জলে ছেঁকা, তাও বলছি যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম। ছাড়তে কি চায়? 80 বছর বয়স, তারপরও ছেলে মেয়ে গতি করতে পারলাম না, গতি ভজন করবো কি? কোথায় যাচ্ছ? আমাদের বক্ষে ভাসিয়ে। এই তো জীবন। এই জীবনের মধ্যে সার্থকতা কোথায়? বলে একমাত্র কৃষ্ণ সেবামৃত বিনা সুখম নভবতি। তাই রাজাধিরাজ হওয়া সত্ত্বেও মহারাজ অম্বরীশ এই চরম সত্যকে বুঝেছিলেন।
বুঝেছিলেন বলে তিনি প্রাণ ভরে শান্তিন্দ্রের দ্বারা এইভাবে সর্বক্ষণ ভজন অনুশীলন করতেন। এবং সত্যই বলছেন, মহারাজ একটা আশ্চর্য ঘটনা। তস্মা অদাধুরিচক্রম প্রত্যানিক ভয়াবহম। ভগবান বৈকুণ্ঠনাথ তার যে সুদর্শন চক্র, এটা অম্বরীশের ভজনে সন্তুষ্ট হয়ে তাকেই দিয়ে দিয়েছে যে সুদর্শন তুমি আমার কাছে থাকবে না, অম্বরীশের কাছে থাকবে। দেখো তাহলে তার ভজনের প্রভাব কতখানি ছিল মহারাজ পরীক্ষিত। এইভাবে যে যত বেশি গভীর ভাবে ভজন করবে তারই তত কিনা হাহাকার বাড়তেই থাকে। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ সেই জানে কৃষ্ণ মোর নাহি প্রেম বন্ধ। অম্বরীশ এত ভজন করেন, যার জন্য সুদর্শন চক্র প্রাপ্ত হয়েছে, তবু অম্বরীশের হাহাকার মিটে না। হায় হায় হায়, আমার মনুষ্য জীবন বিফল হয়ে গেল, আমার ভজন হলো না, আমি ভগবানকে প্রসন্ন করতে পারলাম না, তার কৃপাদৃষ্টি প্রাপ্ত হলাম না। হায়, এর চাইতেও আরো মহিমামণ্ডিত কোন ভজন ক্রম আছে, যে ভজন ক্রমকে অনুশীলন করলে সহজে ভগবান সন্তুষ্ট হবে। এই হাহাকার মহারাজ অম্বরীশে। তারপরে তিনি সাধুগণকে জিজ্ঞাসা করে শাস্ত্র অনুশীলন করে জানলেন যে ভগবানকে প্রসন্ন করার জন্য, ভগবানকে বশীভূত করার একটা সহজতম ভজন পদ্ধতি আছে। সেটি হচ্ছে শ্রী একাদশী এবং মহাদ্বাদশী ব্রত উদযাপন। কেননা একাদশী ব্রতকে বলা হয় হরিত শনি। অর্থাৎ যিনি একাদশী ব্রত করেন তিনি যদি ব্যবহারিক জীবনে ঠিকভাবে ভজনের নিয়ম কানুন মেনে চলতে নাও পারেন, তখন ভগবান তার প্রতি রুষ্ট হলেও একাদশী দেবী ওই ভক্তের পক্ষ অবলম্বন করে ভগবানকে প্রসন্ন করে থাকে। এই জন্য একাদশী ব্রতই হচ্ছে সমস্ত ব্রতের সেরা। এই একাদশী ব্রত কথা চিন্তা করলে মহারাজ অম্বরীশ, তাহলে আমরা যদি একাদশী ব্রতটি বা মহাদ্বাদশী ব্রতটি পালন করতে পারি, তাহলে ভগবান আমার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করবেন এবং আমি তাকে প্রসন্ন করতে পারব। এই বলেই তখন তিনি একাদশী ব্রত এবং আনুষঙ্গিকভাবে মহাদ্বাদশী ব্রত উদযাপনের সংকল্প দিলেন। এক বছরে 12 মাসে 24টি একাদশী পড়ে, তার মধ্যে 8টি মহাদ্বাদশী আর 16টি হচ্ছে একাদশী। এই মহাদ্বাদশীটাও একাদশীর মতনই আমাদের পরিপূর্ণভাবে পালন করতে হয়। এই একাদশী ব্রত আবির্ভাব হলো কি করে? না শ্রী ভগবানের ন্যায় এই সমস্ত তিথি আদিরও আবির্ভাব প্রসঙ্গ আছে। পদ্মপুরাণে বর্ণিত রয়েছে, উৎপন্নাশা কথম দেব পুণ্য একাদশী তিথি কথম পবিত্রা বিশেষ কথম বই দেবতা। একবার ভগবানকে জিজ্ঞাসা করা হয়েছিল একাদশী উৎপন্ন সম্বন্ধে। সেই প্রসঙ্গ এই পরবর্তীতে বিস্তৃত ভাবে জানা গিয়েছিল। সেটি হচ্ছে যে দেবতাগণ একবার আক্রান্ত হয়ে স্বর্গ থেকে দীর্ঘকাল বিচ্যুত হয়েছিল। তারা শ্রী ভগবানের কাছে গিয়ে প্রার্থনা জানালেন, প্রভু তুমি আমাদের জন্য স্বর্গ নির্ধারণ করে রেখেছ, আর তোমার নির্ধারিত স্থান থেকে আমরা বিচ্যুত। কে বিচ্যুত করলে? বলে তালজঙ্ঘ দানবের পুত্র মূল দানব, মহা শক্তিশালী, আমরা কিছুতেই তার সঙ্গে পেরে উঠতে পারছি না, তার জন্য আমরা স্বর্গ থেকে বিচ্যুত। ভগবান বললেন, সে কোথায় থাকে? বলে হে প্রভু, পাতালের
আজকে চন্দ্রবতীপুর নামক একটি সুসংরক্ষিত রাজপুরী নির্মাণ করে সে সেইখানেই থাকে। বলে তোমরা চিন্তা করো না দেবগণ, আমি স্বয়ংই তাকে আমি নিধন করে আবার তোমাদেরকে স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করব। এই বলে ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে চন্দ্রবতীপুরে কি হুঙ্কার করে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিল। আর মোট দানব একেবারে সশরীরে ঝাঁপিয়ে পড়লেন। ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে একে একে সব সৈন্যগণকে নিধন করলেন ভগবান এবং মোট দানবকে নিরস্ত্র করে দিলেন। যখন নিরস্ত্র করে দিলেন তখন মোট দানব বাহুযুদ্ধে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন এবং সেই যুদ্ধ দীর্ঘকাল চলল। মহারাজ ভগবান হাঁপিয়ে পড়লেন। তখন চিন্তা করলেন একটু বিশ্রাম না করলে দানবকে আমি নিধন করতে পারবো না, আমাকে একটু বিশ্রাম নিয়ে এসে আবার যুদ্ধ করতে হবে। তাই বিশ্রাম করবার জন্য যুদ্ধ বিরতি দিয়ে ভগবান যে বিশ্রামের স্থান অনুসন্ধান করতে বেরিয়েছেন। আর মুখ দানব করলে কাপুরুষ, তুমি আবার ভগবান বিষ্ণু নাকি? হ্যাঁ, পালিয়ে যাচ্ছে কোথায়? পেছনে পেছনে ছুটলে। ছুটতে ছুটতে ভগবান একেবারে উত্তরাখণ্ডে কি বদ্রী নারায়ণী উপস্থিত হয়ে সম্মুখে দেখছেন দ্বাদশ যোজন বিস্তৃত একটি পরিসর গুহা, একটি মাত্র গাছ। সেই গুহার মধ্যে প্রবেশ করে একটি বেদি ছিল, তার উপরে ভগবান সঙ্গে সঙ্গে শুয়ে তার ক্লান্তি অবনোদনের জন্য একেবারে নিদ্রায় নিবৃত্ত হয়ে পড়ে। মূল দানব তো পাহাড়ের খাজে খাজে হারিয়ে ফেলেছেন ভগবানকে। শেষে অঙ্গবন্ধকে অনুসরণ করে সেইখানে গিয়ে উপস্থিত হয়ে দেখছে ভগবান নিবৃত হয়ে রয়েছে। তখন মূল দানব সংকল্প করলেন যে আজকে আমি যুদ্ধ সংবিধান ভঙ্গ করব। কেননা যুদ্ধের সংবিধানে লেখা আছে শত্রু যদি ঘুমিয়ে থাকে কখনো তাকে হত্যা করতে নাই বা তার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে নেই। এটা যুদ্ধের সংবিধানে লেখা আছে, কিন্তু আজকে আমি তা মানব না। এই বলে মোট দানব তার মন্ত্রশক্তি সম্পন্ন যত অস্ত্র ছিল আর এমনি যত অস্ত্র ছিল সমস্ত অস্ত্র নিয়ে বিশাল রূপ ধরে ভগবানকে আক্রমণে উদ্যত করে। আর সেই সময়টা ছিল অঘ্রাণ মাস, প্রথম পক্ষ, কৃষ্ণপক্ষ, আর তিথিটা ছিল একাদশী। তা মহারাজ পরীক্ষিত, তুমি তো জানো আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি বস্তু, পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি, আর প্রত্যেকটি ভাব তার অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী আছে। পাহাড়ের অধিষ্ঠাত্রী দেব দেবী আছে, নদীর অধিষ্ঠাত্রী দেব দেবী আছে, দিনের অধিষ্ঠাত্রী দেব দেবী আছে, রাত্রের অধিষ্ঠাত্রী দেব দেবী আছে। তেমনি এই যে তিথিগুলো, এই তিথিগুলোরও অধিষ্ঠাত্রী দেব দেবী আছে। তা এই যে একাদশী অর্থাৎ 11 দিনের মাথায় যে তিথিটা একাদশী, এই একাদশী তিথির অধিষ্ঠাত্রী দেবতা নয় দেবী। সেই দেবী ভগবানের অংশ থেকে সমুদ্ভূতা হয়ে বললেন আমার প্রভু এখানে সুখ নিদ্রায় নিদ্রিত, আর তোমার এত বড় স্পর্ধা যে তুমি তাকে নিধন করবার জন্য আক্রমণে উদ্যত হয়েছ। সঙ্গে সঙ্গে তখন মার্গশীর্ষে কৃষ্ণপক্ষে উৎপন্ন বিষ্ণু দেহত পুরাসুর পদার্থায় অতিথি একাদশী পরা, সে একেবারে কি উপস্থিত হলে রণ রঙ্গিনী রূপ ধারণ করে মুহূর্তের মধ্যে মূল দানবকে নিধন করে ভস্ম করে দিল। বিশাল ভস্মের স্তূপ। আর স্বর্গে
দেবতা, কিন্নর, গন্ধর্ব, চারণগণ ইত্যাদি সবাই জয় জয় ধ্বনিতে মুখরিত করে তুলল। শ্রী ভগবানের নিদ্রা ভেঙে গেল। ভগবান দেখছে এত হরিধ্বনি, এত উলুধ্বনি, এত পুষ্প পরিষদ, এত মৃদঙ্গাদি ধ্বনি কিসের কারণ? দেবতাগণ, হে প্রভু, হে প্রভু, সমস্ত ঘটনা দেবতারা খুলে বলি যে তুমি তো নিদ্রায় সুখে ছিলে, আর বহু দানব তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। সেই সময় এই আজকের তিথির যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি মূর্তি ধারণ করে সেটাকে নিধন করে তোমার নিদ্রা সুখের বাধাকে সরিয়ে দিয়েছিল। কে সেই দেবতাগণ? আমি তাকে দেখতে চাই। আমার প্রতি তার এত শ্রদ্ধা, এত কর্তব্য জ্ঞান, সে তো সাধারণ নয়। তখন দেবতাগণের আমন্ত্রণে দেবী সেখানে মূর্তিমতী হয়ে ভগবানের সম্মুখে গললগ্নে কৃতবাসী দাঁড়াল। ভগবান বললেন, একাদশী তুমি, তোমার প্রতি আজ আমি এমন সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন দেবী বললেন, ঠাকুর, বর আমি চাইতে পারি, আগে তুমি ত্রিসত্য প্রতিশ্রুতিবদ্ধ হও। কেমন কথা বলছো একাদশী? না, আমার সন্দেহ হচ্ছে, আমি যে বরটা চাইবো সেটা তুমি দিতে নাও, এই জন্য আগে তুমি ত্রিসত্যবদ্ধ হও, তবে আমি চাই। ভগবান একাদশীর কাছে এমনি ভাবে অনুগত হয়ে গেলেন, ত্রিসত্য ত্রিসত্য আমি বললাম, পূজা প্রার্থনা করলে আমি চাইছি। তখন দেবী বললেন, প্রভু, তুমি ভজনকারীকে ধন দাও, বিদ্য দাও, বৈভব দাও, কিন্তু প্রেম ভক্তি দিতে চাও না। ভক্ত যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তির কবু না যেন রাখেন লুকাইয়া। যে প্রেম ভক্তি তুমি অতি সহজে দিতে চাও না, যদি আমাকে বর দিতে হয়, এই বর যে আমি একাদশী এই তিথিতে যারা আহার বর্জন করে তোমার নাম গুণগানে দিন অতিবাহিত করবে, যে প্রেমভক্তি তুমি কাউকে দিতে চাও না, আমি সেই প্রেমভক্তি ব্রতকারীকে প্রাণ ভরে প্রদান করব। ভগবান বললেন, তথাস্তু তথাস্তু তথাস্তু। সেই থেকে একাদশী এবং মহাদ্বাদশী ব্রত এই ব্রহ্মাণ্ডে শুরু করছে। সুখমণি বলছেন, মহারাজ, তখন মহারাজ অম্বরীশ শাস্ত্রী এই ব্রত উদযাপন শুরু করলেন। কিভাবে? নিরম্ব উপবাস করে এবং অনিদ্রা বা বিনিদ্র অবস্থা। এখন যেমন বৈশাখ মাস থেকে আমাদের হিন্দু ধর্মের বছরগুলো শুরু হয়, প্রাচীনকালে বৈদিক যুগেতে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না, অঘ্রাণ মাস থেকে বছর শুরু হতো। এই জন্য অঘ্রাণ মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ। কার্তিক মাসে বছর শেষ হতো, আর অঘ্রাণ মাস থেকে বছর শুরু হতো। তা মহারাজ অম্বরীশ অঘ্রাণ মাসে প্রথম কৃষ্ণপক্ষের একাদশী থেকে শুরু করলেন নিরম্ব উপবাস এবং অনিদ্রা। কেন? জল আদিও গ্রহণ করবো না এবং একাদশীতে নিদ্রা যেতে নেই। কেন না? ঘুমিয়ে পড়লে যে আমি স্বপ্ন দেখবো না তা বলা যাবে না। স্বপ্নে যদি আমি অন্ন ভোজন করে ফেলি, তাহলে শাস্ত্র বলছে তার ব্রতটা ভঙ্গ হয়ে গেল। এই জন্য যারা একনিষ্ঠ ভাবে একাদশী ব্রত পালন করেন, আজ আমাদের বৃন্দাবনে এরকম যে এক মূর্তি আছে, তারা একাদশী তিথিতে ঘুমান না, সারা রাত্রি জাগরণ করে। অম্বরীশ তার স্ত্রীকে নিয়ে এইভাবে নিষ্ঠা সহকারে তারা ব্রত পালন করতে লাগলেন। এইভাবে অঘ্রাণ পৌষ
পরপর গিয়ে কার্তিক মাস আবার এসে গেল। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীটাও ঠিকভাবে হয়ে গেল। আর একটা একাদশী ঠিকভাবে যদি পালন হয় তাহলে সে ভগবান নিশ্চয় আমার প্রতি প্রসন্ন হবেই হবে। সেই একাদশীটিও হরিনাম সংকীর্তনের দ্বারা, ঋষি জাগরণের দ্বারা একেবারে নিষ্ঠা সহকারে পালন করি। এবার পালনের সময়টা সেই দিনে অনেকটা বেশি ছিল। কেন? পালনের আমাদের দুটো নিয়ম আছে, একটা হচ্ছে গতে আর একটা মধ্যে। গতে আর মধ্যে পার্থক্য কি না? গতে হচ্ছে যে সূর্য উদয়ের পরেও কখনো তিথি বৃদ্ধি হেতু দেখা যায় যে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তিথি পাচ্ছে, তখন বেলা 8টা গতে মানে 8টার পরে আমাদের পালন করতে হবে। সূর্য উদয় হলেও পালন করা যাবে না। আর একটা হচ্ছে মধ্যে। মধ্যে বলতে ওই সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে পালনটা আমাদের করতে হবে। তা সূর্যোদয়ের মধ্যেই যদি পালন করার সময় থাকে তাহলে একটু তাড়াহুড়ো করে করতে হয়, কেননা বেশি বেলা হয়ে গিয়ে পালন করলে একাদশী ব্রতের ফলটা পাওয়া যাবে না। উদয়ের সঙ্গে সঙ্গে করতে হবে। তা সেদিন পালনের সময়টা অনেক বেশি ছিল। এই জন্য মহারাজ অম্বরীশ সমস্ত পবিত্র পাচক ব্রাহ্মণদের নিয়োজিত করে তিনি নানা প্রকার উত্তম ভোগ্য বস্তু প্রস্তুত করে ভগবানকে উৎসর্গ করে সেই মহাপ্রসাদকে ব্রাহ্মণ, বৈষ্ণব, অতিথি, সাধু, অভ্যাগত, পরমহংস, পরিব্রাজক থেকে আরম্ভ করে জ্ঞাতি গোত্র সবাইকে ভোজন করালেন। এবং ব্রাহ্মণদের তিনি গবাং রুক্ষ্ম বিশালীনাং রূপাঙ্গিনাং সুবাসতম পয়শীল পয়লুপ বৎস পুষ্করম সম্পদাম গোমাতা দান করলেন ব্রাহ্মণদের। কেমন না? শিং দুটো সোনা দিয়ে বাঁধানো, আর গোমাতার খুরগুলো রূপ দিয়ে বাঁধানো, দুগ্ধবতী বাছুরটা আছে সঙ্গে। এইভাবে সবৎসা একটা করে গাভী, তার সঙ্গে মূল্যবান বস্ত্র, বৎস সহ ব্রাহ্মণকে দক্ষিণা সহ ভোজন অন্তে এইভাবে আপ্যায়ন করলেন মহারাজ অম্বরীশ। ব্রাহ্মণগণ তৃপ্ত হলেন, প্রাণ করে আশীর্বাদ আদি করলেন। লব্ধ কাময় অনুকাত পারণয় উপচক্রমে দস্য তজ্জতি সাক্ষাৎ দুর্বাসা ভগবান অভূ। এইভাবে ব্রাহ্মণগণ পরিতৃপ্ত হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তখন সবার শেষে মহারাজ অম্বরীশ এইবার মহাপ্রসাদ নিয়ে পালন করতে উদ্যত হয়েছে। আর দৈবক্রমে হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ বলতে বলতে দুর্বাসা ঋষি এসে উপস্থিত। অম্বরীশ তোমাকে দর্শনের জন্য এলাম। সর্বনা মুখে দিতে গিয়ে আবার রেখে প্রণাম করে ছুটে গিয়ে ধন্যবাদ করলে, চরণ প্রক্ষালন করে দিলেন। বসুন বসুন, ভগবান শুভ দিনে এসেছেন, আসুন মহাপ্রসাদ গ্রহণ করুন, পালন করুন, আমাকে কৃতার্থ করুন। তখন দুর্বাসা বলছেন, অম্বরীশ আমার সকালবেলা স্নান এবং মন্ত্র স্মরণ হয় না, এখন আমি কিচ্ছু ভোজন করতে পারবো না। তাহলে হে ভগবান যান, যমুনা একটু তাড়াতাড়ি স্নান মন্ত্র স্মরণ করে আসুন, পালনের সময়টা এখন একটু আছে, এর মধ্যে আপনার হয়ে যাবে। ঠিক আছে। ইচ্ছা করে দেরি করছে যমুনা, আর আসছে না। এদিকে পালনের সময়টাও পেরিয়ে যাওয়ার উপক্রম। সমস্যায় পড়ে গেলেন মহারাজ অম্বরীশ। যদি পালন না করি সারা বৎসরের ব্রতের ফল শেষ হয়ে যাবে। আবার যদি পালন করি একাদশী ব্রতের ফলটা পাবো, কিন্তু ব্রাহ্মণের কাছে, অতিথির কাছে মহা অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ হয়ে গেলে আমার সব বন্ধ হয়ে যাবে। কি করি?
তখন তিনি সমস্ত ব্রাহ্মণদের কাছে এই বিধানটা চাইলেন, ব্রাহ্মণগণ আপনারা বলুন এখন আমি কি করব। সবাই বিচার করে বললেন, মহারাজ এক কাজ করুন, আপনি তো নিরব উপবাস করে আছেন, তা এক গরুর জল মুখে দিয়ে দিন, তাহলে পারণও হলো, আবার জলে ফলে দুঃখে ব্রত ভঙ্গ হয় না, এই জন্য আপনার ব্রতটাও থেকে গেল, দুদিকই রক্ষা হয়ে গেল। কেন? অম্বসাকে বলে না তো কনিষ্ঠ ব্রত পারণ আলু ভক্ষণম বিপ্রাশিত নাশিতন্য। মহাত্মা বলে থাকেন জলপান আহারের মধ্যেও পড়ে, আবার উপবাসের মধ্যেও পড়ে। তখন একটা কুশ গঙ্গা জলের পাত্রে ডুবিয়ে নিয়ে জিহ্বা একটু ছেড়ে দিলে, এত ক্ষুদ্র জলবিন্দু যে জিহ্বার মধ্যেই হারিয়ে গেল, গলার নিচে আর নামল না। এদিকে সব যখন হয়ে গেল, তখন যমুনা থেকে খটমট করে খড়গ পায়ে একেবারে এসে আসবে, দেখি তুমি পালন করে ফেললে, হ্যাঁ আসুন 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 আসুন, মানে তোমার ভোজন হয়ে গিয়ে তুমি আমাকে আসুন আসুন বলছো। মন্নুনা প্রচল গাত্র ভুকুটি কুটির আনন রূষিত সুতরাং বিদ্যাঞ্চল্য ভাষা, একেবারে থর থর করে রাগে কাঁপতে লাগবে। খুব রাগী মনি হচ্ছে দুর্বাসা, এত বড় তোমার স্পর্ধা, হ্যাঁ এই শুনেছিলাম, কিন্তু এবার চোখে দেখলাম ভণ্ড কোথাকার, মানুষের কাছে ভক্ত সেজে পূজা নেওয়ার জন্য তোমার এসব ভণ্ডামি। আজকে তুমি একেবারে আমার কাছে হাতে নাতে ধরা পড়ে গিয়েছ, আমার মতো অতিথিকে তুমি অভুক্ত রেখে তুমি পালন করে নিলে। কিছুতে বুঝাতে পারলে না যে নিজে আমি করিনি, ব্রাহ্মণগণের আদেশে এবং এটা বিধান আছে। এই কথা যখন বুঝাতেই পারলে না, দুর্বাসা রেগে থাপ্তার করে কাঁপতে কাঁপতে বলছে, তোমাকে যদি আজকে আমি কিছু দণ্ড না দিই, পৃথিবীর সব রাজারাই তোমার মতো উদ্ধত হয়ে সাধুদের মধ্যে রাখবে না, উপযুক্ত দণ্ড দেবই। এই বলে সুকমণি বলছে, এবং ব্রুবং উৎক্ষেপ্ত জটাং রসদীবিত, এই বলে একটা জটাকে পট করে ছেড়ে বিড়বিড় করে মন্ত্র করে ছেড়ে দিয়েছে। সুকমণি বলছেন, জট থেকে একটা অগ্নিমূর্তি সৃষ্টি হলো, কৃত্তা, তার হাত পা শরীরটা সব আগুন, এত তাপ মনে সমগ্র পৃথিবী পরিষ্ঠাই হয়ে গেল। সে এসে দাঁড়ালো দুর্বাসার সামনে, আমার কর্তব্য বলে এখনই অম্বরীশকে তুমি শেষ করে দাও, ব্রাহ্মণের অমর্যাদাকারী, এই তার দণ্ড। যে সেই অগ্নি পুরুষ কৃত্তা আক্রমণ করেছে ইয়ের দিকে, অম্বরীশের দিকে, আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র সক্রিয় হয়ে গেল। তামন্ন ধাবত ভগবত রথাঙ্গন দাবাগ্নিরুদ্ধত শিখ যথাহীন তথা অনুরক্তম মুনি দীক্ষমান কুমার বিদিক্ষু প্রশাসার মেরো। সুকমণি বলছেন, তখন কি অবস্থা হলো জানো না, কোনো বনে যদি দাবানল চলে উঠে, বনের মধ্যে সাপও থাকে, ফণাধারী বিষধর সর্প, সাপের তো দাবানল সম্পর্কে তার অভিজ্ঞতা নেই। সাপ বলছে, ওরে দাবানল, তুই তোর এত বড় স্পর্ধা দেখি তো, ফণা বিস্তার করে সে দাবানলকে সেই ভক্ষণ করতে গিয়ে কি হলো, নিজেই মরে গেল, পুড়ে শেষ। তা ঠিক তাই হলো, সুদর্শন চক্র যখন সক্রিয় হলো, কৃত্তা ধ্বংস হয়ে গেল। হয়ে গিয়ে সুদর্শন এইবার দুর্বাসাকে ধ্বংস করবার জন্য ধাওয়া করল। তাকে বলে এইবার দৌড়াচ্ছে বিবেক চারিদিকে সর্বত্র, কিন্তু কোথাও নিরাপদ স্থান পাচ্ছে না। দিশ নভক শান বিবরান সমুদ্রান লোকান সপাস নিবিদন কত সব, যত যত ধাবতী তত্র তত্র সুদর্শন
দুষ্প্রশান্ত দর্শন। এইভাবে সপ্ত সমুদ্রে আত্মগোপন করলো, সপ্ত দ্বীপে আত্মগোপন করলো, সপ্ত পাতালে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলো, সপ্ত স্বর্গে আত্মরক্ষার চেষ্টা করলো। যেখানে যায় দুর্বাসা সঙ্গে সঙ্গে চলছে সুদর্শন চক্র। শ্রীমৎ মহাদেবের কাছে যেই গিয়েছে, আর মহাদেব বলছেন সর্বনাশ, আমি তোমাকে জায়গা দেব, প্রভুর চক্র তোমাকে আক্রমণ করেছে, নিশ্চয় তুমি এমন কোন কুকর্ম করেছ যে প্রভু তোমার প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে, শিগগিরই বের হওয়ার ত্রিশূল তুলেছে। ব্রহ্মার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মা স্থান দিলেন। শোকমণি বলছেন উপায় নাই, শেষে একেবারে বৈকুণ্ঠে গিয়ে ভগবানের সামনে সাষ্টাঙ্গ করে গিয়ে অজানতাতে পরমানুভাব কৃতম মায়াঘন ভগত প্রিয়ানা বিদেহী দুঃশাপচিতি বিধাতম মুচ্ছিত জন্মানুদিতে নারকূপী পাহিমাম লক্ষ্মাম পাহিমাম লক্ষ্মাম বলতে বলতে ধন্যবাদ ভগবান বিষ্ণু চরণে পড়ে গিয়ে বলছেন প্রভু তোমার নাম স্মরণ মাত্রে নরভোগ উদ্যত ব্যক্তির নরক খণ্ডন হয়ে যায়। সেই তুমি প্রভু আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। যে কাতর হয়ে প্রার্থনা জানাতে লাগে। ভগবান বলছেন কি হলো ব্রহ্মা, কি হলো দুর্বাসা, কি হলো? বলে ওই দেখো তোমার সুদর্শন চক্র আমাকে ধ্বংস করতে এসেছে। সুদর্শন কিন্তু যখন বৈকুণ্ঠে প্রবেশ করেছে, দুর্বাসা দাঁড়িয়ে পড়েছে, আর গেল না। ভগবান বলছেন দেখো সুদর্শন হচ্ছে ভক্ত রক্ষক দুর্বাসা, ও ভক্ত রক্ষার কাজে স্বাধীন, আমার অনুমতি ও কোনো অপেক্ষা রাখে না, আর আমি সেই অধিকারটা দিয়ে দিয়েছি সুদর্শনকে, কাজেই আমি কিছু করতে পারবো না। সে হচ্ছে ভক্ত রক্ষক। তখন দুর্বাসা বলছেন ঠাকুর তোমার সুদর্শন যদি ভক্ত রক্ষাকারী হয় তা আমার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলো তো আমি তোমার ভক্ত নয়? বলো দেখি কত বড় তোমার বুকের কথা। ভগবান এসে বলছে না না দুর্বাসা তুমি আমার ভক্ত, আমি যদি তোমার ভক্তই হই আর তোমার সুদর্শন যদি ভক্ত রক্ষাকারী হয় তা আমাকে কেন রক্ষা করছে না? তখন ভগবান এসে বলছেন তুমিও ভক্ত আর অম্বরীশও ভক্ত, বুঝলে? কিন্তু তোমার ভক্তি আর অম্বরীশের ভক্তিটা একটু ওজন করে দেখো দুর্বাসা। দুর্বাসা বলছেন হাসালে ঠাকুর, আরে ভক্তি কি চাল না ধান যে দাঁড়িপাল্লাতে তুলে ওজন করা যাবে? বলে যায় যায়। কিভাবে ওজন করা যাবে? আচ্ছা তুমি যখন চটাটা ছিঁড়ে একটা অগ্নিময় ওষুধ সৃষ্টি করে ধ্বংস করতে পাঠালে যখন অম্বরীশকে, অম্বরীশ কিরকম ভয় পেয়েছিল বলতো, আর ভয়ে কতদূর পালিয়েছিল বলতো? লজ্জায় দুর্বাসার মুখটা লাল হয়ে গেল, মাথাটা নিচু করে বলছেন প্রভু একটু ভয় পাই। অম্বরীশের চোখে মুখে একটু আতঙ্কের ছাপ ভেসে উঠে, আর আতঙ্কে পালায়ও নি আত্মরক্ষার জন্য। কি করছিল? সে একেবারে প্রসন্ন হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
Hare Krishna, Krishna হরি বল। Hare আচ্ছা, আর আমার সুদর্শন যখন তোমাকে আক্রমণ তখন দুর্বাসার কথা বলছে, ভগবান বলছেন বলো। বলে প্রভু আর লজ্জা দিও না, তোমার সুদর্শনের ভয়ে আমি সপ্ত সমুদ্র আশ্রয় করলাম, সপ্তদ্বীপ, সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, শিবলোক, ব্রহ্মলোক পর্যন্ত দৌড়িয়েছি। ওজনটা করলে তো ভক্তি। আচ্ছা, তুমিও তো অম্বরীশের মতন আমার সুদর্শন চক্র যখন তোমাকে আক্রমণ করলো, তুমি তো আমার চরণ ধ্যান করতে করতে প্রাণ ভরে তো এমনি করে নাম কীর্তন করতে পারতে। তুমি জানো আমার নামের মহিমা, তো জেনেও তুমি আত্মরক্ষার জন্য ছটফট করে ছুটলে কত দূর। তাহলে তোমার আমার প্রতি আর নামের প্রতি কতখানি তোমার বিশ্বাস আর অম্বরীর বিশ্বাস ওজনটা করে নিয়ে। এই জন্য শোনো, আহং ভক্ত পরাধীন যা স্বতন্ত্র বীজ সাধুগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। আমি স্বতন্ত্র ঈশ্বর, এটা ঠিক, কার অধীন নয়, কিন্তু তবু আমি ভক্তের অধীন এবং ভক্ত হবে গ্রস্ত হৃদয়, ভক্তের দ্বারা আমি আবিষ্ট হৃদয়। ভক্তি আমার প্রাণ, ভক্ত আমার সব। এই জন্য তুমি যদি সুদর্শনের আক্রমণ থেকে নিজেকে মুক্ত করতে চাও, উপায়ন কথয়স্যামি তব বিপ্র সিনুসুত ধ্যাত্মাকে বিচারেণ যথেষ্ট যত বৈ ভবান সাধুষু প্রহিতং তেজ প্রহিতং কুরুচ শিবম। যদি তুমি এর প্রভাব থেকে মুক্ত হতে চাও, তাহলে গচ্ছ ভদ্রংকে নাভাগত ঋষম সমাপয় মহাভাগং তত শান্তির ভবিষ্যতি। এক্ষুনি তুমি চলে যাও অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলে সুদর্শন চক্র আর তোমাকে কিছু করতে পারবে না। এই কথা যেই বললেন, তখন কাল বিলম্ব না করে ভগবানকে প্রণাম নিবেদন করি দুর্বাসা একেবারে বৈকুণ্ঠ লোক থেকে নামতে 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 দ্রুত গতিতে এই ভারতবর্ষে উপস্থিত হলে এর মধ্যে আমাদের পরিমাণে 1 বছর চলে গেছে। একেবারে অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, ওই কার্তিক মাস আবার ফিরে এসেছে, আবার সে একাদশী, আর অতদিন অম্বরীশ ওইখানেই দাঁড়িয়ে আছে। একজন অতিথি অভুক্ত অবস্থায়, তাতে আবার মহান ঋষি, তিনি চলে গেলেন। যতদিন না ফিরবেন আমি এইখানেই তার পথ পাড়েছি, অপেক্ষা করব। 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তখন ভগবানের আদেশ মতো একেবারে এবং ভগবতা দৃষ্ট দুর্বাসা চক্রতাপিত অম্বরীশম উপাকৃত তৎপদ দ্বৈত গ্রহে। অত্রিমণির পুত্র হচ্ছে এই দুর্বাসা, শিবের অংশে জন্ম। কিন্তু তিনি এসে ক্ষত্রিয় মহারাজ অম্বরীশ তার চরণ একেবারে জড়িয়ে ধরলেন। আর অম্বরীশ ছুটে গিয়ে বলেন, ভগবান ভগবান কি করেন?
প্রতি প্রণাম নিবেদন করে চরণ ধৌত করে এনে চরণামৃত মস্তকে ধারণ করে বললেন, আপনি অভুক্ত অবস্থায় চলে গেলেন, আসুন অনুগ্রহ করে প্রসাদ গ্রহণ করে কৃতার্থ হন। এই বলে সুদর্শন চক্রের দিকে তাকিয়ে অম্বরীশ সুদর্শন নমস্তকং সহস্রাচ্যুত প্রিয় সর্বস্ব খাদ্যং বিপ্রায় স্বস্তি ভূয়াস্পতি। অমনি সুদর্শন চক্র প্রশান্ত হয়ে যথাস্থানে গিয়ে আবার অবস্থিত হলেন। এইবার দুর্বাসার চোখে জল, আমি তোমাকে ধ্বংস করবার জন্য পৃথ্বী ত্যাগ করেছিলাম, কিন্তু অম্বরীশ আজ তুমি আমাকে এইভাবে আপ্যায়ন করবে। অহো অনন্ত দর্শনার মহত্তম বিষ্ণুমদ্রমে কৃতা বসবি যত আয়োজন মঙ্গলানি সমীহসে। তুমি আমার হিত কামনা করে সুদর্শন চক্রের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে তুমি প্রসন্ন করলে। আহা, আজ আমি দেখলাম যার নাম শ্রুতিমাত্রেণ কুমার ভবতি নির্মল তস্য তীর্থ পদ কিংবা দশনাম অবশিষ্যতে। যার নাম শ্রুতিমাত্রেণ মহাপাতকী পাপ থেকে উদ্ধার হয়ে যায়, সে সর্বতীর্থাস্পদ ভগবানের চরণে আত্মসমর্পিত যারা ভক্ত, তাদের যে কত বড় মহাশক্তি আজ আমি প্রত্যক্ষ অনুভব করলাম। প্রীত্যস্মি অনুগ্রহতস্মি তব ভাগবতস্য বই দর্শন স্পর্শন আলাপই রাখিথিয়াত আত্মনমের। হে অম্বরীশ, আমি সন্তুষ্ট, আমি অনুগৃহীত, এবং আজকে আমি দেখলাম ভগবত ভক্তির কি অলৌকিক শক্তি। সুখদেব গোসাইপাদ বলেন, মহারাজ পরীক্ষিত, তোমার প্রশ্ন ছিল যে তুমিও ব্রাহ্মণের ব্রহ্মদণ্ড প্রাপ্ত, আর অম্বরীশের খণ্ডন হওয়ার কারণ হলো কি, অম্বরীশ একাদশী ব্রতকে অবলম্বন করেছিল। আর তুমি যেদিন ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলে সেদিন তুমি একাদশী তিথি পাও নাই, একাদশী ব্রতকে তুমি আশ্রয় করেছিলে না। এই জন্য তোমার ব্রহ্মদণ্ডটা খণ্ডন হলো না। 7 দিনের মাথায় তক্ষক সর্পদংশনে তোমার দেহত্যাগ হবে। কিন্তু অম্বরীশ ছিল একাদশীকে আশ্রয় করে, তার জন্য একাদশীর এত বড় মহিমা যে ব্রহ্মদণ্ড পর্যন্ত তার খণ্ডন হয়ে গেল। একাদশী তিথির দিনে সুখমণি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, যারা শ্রদ্ধা সহকারে ভগবানের অঙ্গনে ভক্ত সঙ্গে যারা প্রাণ ভরে এই অম্বরীশী উপাখ্যান শ্রবণ করবেন, ইত্যেতৎ পুণ্য আখ্যান অপরিশেষ্য ভূপতি সংকীর্তন পুনঃধ্যান ভক্ত ভগবত ভবে অম্বরীশ চরিত্র সন্ধি শ্রীমতী মহাত্মন মুক্তিম পরায়তি সর্বে ভক্তা বিষ্ণু প্রসাদত। তিনি একাদশী দেবীর অশেষ কৃপাভাজন হবেন এবং সর্বপাপ থেকে বিনির্মুক্ত হয়ে নিশ্চিত রূপে শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত হবেনই হবে। অম্বরীশ উপাখ্যান শ্রবণ কীর্তনের এটাই বিশেষ বৈশিষ্ট্য। এই বলার পরে সুখদেব গোস্বামী পাঠ করলেন, মহারাজ আজকের মতো ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম লাভ করল। আগামীকাল আবার আমরা শ্রীমদ্ ভাগবতের পরবর্তী উল্লেখযোগ্য প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। ওম শ্রোতাম শ্রোতাম নিত্যম বিয়তাম বিয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্ত শ্রীমদ্ ভাগবতামৃতম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীন চ যৎ ভবেৎ পূর্ণ ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরং জীবাটলতি পণ্ডিত পদস্থলতি হস্তেন দিবেশ্বপি রণিভঙ্গ মরিণাঞ্চ মতিভ্রম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভবে ভবে যদা মুক্তি পদে তবু জায়তে তদা কৃষ্ণ দিবস নতুস্তং ন যত প্রভু নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনং প্রণামতুক সমনস্তং নমামি হরিপদং অপরাধ সহস্রাণি কিরন্ত হরিসংময় দাস অর্মিতি মং মধ্য তৎসর্বং কৌতুমরসি তবাস্মি নদিকান্ত কর্মণা মনুষাদিনা কৃষ্ণকান্তে তবৈবস্মি যুবাবিব গতির্মম
जोहं भवसे यत्किंचित् इहलोके परत्र च तत्सर्वं भवतरुद्ध चरणेषु समर्पितं प्रतीकातव गोविन्द नामे भक्ता प्रणश्यति इति संस्मृत संस्मृत प्राणायामो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशो नाशाय गोविन्दाय